এক শিল্পপতি বাবার একমাত্র ছেলে তার বার্থডে সেলিব্রেট করতে বাবার কাছে 2.5 লক্ষ টাকা দাবি করল। এর মধ্যে মা এসে বলল, আমাদের একমাত্র ছেলে, এই সম্পদ সবকিছুই তো একদিন ওর হবে, দিয়ে দাও, ওর মনে কষ্ট দিও না। বাবা বললেন, ঠিক আছে, আমি তোমার ছেলেকে 2.5 লক্ষ টাকা দিব, যদি সে আগামীকাল আমাকে পরিশ্রম করে মাত্র 250 টাকা উপার্জন করে এনে দিতে পারে। সারা রাত নাক ডেকে ঘুমিয়েছে ছেলে। মাত্র 250 টাকা, বাবা আগামীকালই দেখতে পারবে ছেলে তার সম্পদের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হয়েছে। পরের দিন সকাল 8টায় বাবা ছেলেকে ঘুম থেকে ডেকে উঠিয়ে দিলেন। রাজ্যের বিরক্তি ছেলের চোখে। মাত্র 250 টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে? রেডি হয়ে নাস্তা সেরে একেবারে ফুল বাবু সেজে 250 টাকা উপার্জন করতে বেরিয়ে গেল ছেলেটি। পকেটে একটা টাকাও নেই। ঘর থেকে বের হওয়ার পর এখন মনে হচ্ছে সে একটা সমুদ্রের মাঝে পড়ে হাবুডুবু খাচ্ছে। বিনা পুঁজিতে টাকা কোথায় পাই? কারো কাছ থেকে ধার করতে পারছে না, কারো সাহায্য নিতে পারছে না, ভিক্ষাও করতে পারবে না, পরিশ্রম করে উপার্জন করতে হবে। ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল। সামনে একটা রিক্সার গ্যারেজ, ঢুকে পড়লো সেখানে। কিন্তু অপরিচিত মানুষকে তো তারা রিক্সা দিবে না। হঠাৎ মাথায় বুদ্ধি এলো, রিক্সা না পেয়েছি তো কি হয়েছে, রিক্সা ঠেলতে তো পারবো। উঁচু উঁচু ব্রিজগুলোতে পেছন থেকে একজনকে রিক্সাওয়ালার সাথে ঠেলা দিয়ে উঠিয়ে দিতে হয়, বিনিময়ে যাত্রীরা টাকা দেয়। আদরের দুলাল নাদুস নদুর জীবনে কোনো কাজ করেনি, এক গ্লাস পানিও ঢেলে খায়নি, আর আজ তপ্ত রোদে রিক্সা ঠেলছে। এইভাবে 1 ঘন্টায় 10টা রিক্সা ঠেলে 50 টাকা উপার্জন করল। 11 নম্বর রিক্সা ঠেলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটু ছিলে গেল। অনেক কষ্ট পেল, চোখ দিয়ে অজর ধারায় কান্না চলে আসলো। ঘন্টাখানেক পর হাঁটুর ব্যথা আরো তীব্র হতে লাগলো। বিকেল পর্যন্ত গুনে দেখলো মাত্র 90 টাকা জমা হয়েছে। প্রচন্ড ক্লান্ত, মনে হচ্ছে শরীরও যেন নিজের সাথে প্রতারণা করছে। অবশেষে 90 টাকা নিয়েই ছেলেটা বাড়ি ফিরে গেল। ক্লান্ত শরীরে চোখে পানি নিয়ে বাবার সামনে গিয়ে 90 টাকা দিল। বাবাকে জড়িয়ে ধরে ফুফু করে কাঁদতে বলল, আমি পারিনি বাবা। ছেলের বিধ্বস্ত ক্লান্ত চেহারা, হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট দেখে বাবা একটা গা জ্বালা হাসি উপহার দিল। ছেলের কাঁধে হাত রেখে বলল, এখন আমার সাথে ছায়দাবাদ থেকে হেঁটে বুড়িগঙ্গা সেতুর কাছে যাবে। কোনো প্রশ্ন না। 4-4টে গাড়ি, 2জন রেগুলার ড্রাইভার থাকতেও হেঁটে কেন? মা চিৎকার দিলেন। ছেলের জিজ্ঞাসু চোখে তাকিয়ে বাবা বললেন, বাবা, আমি তো আজকে এই পজিশনে এইভাবে একটু একটু করেই এগিয়ে এসেছি, গাড়ি বা বিমানের গতিতে আসিনি। তুমি তো মাত্র 1 দিন কষ্ট করেছ, একটু ধৈর্য ধরো। ক্লান্ত ছেলের হাত ধরে হাঁটতে হাঁটতে রাত 11:30টায় বাবা ছেলে ব্রিজে পৌঁছালো। শান্ত নদী। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে বাবা বলল, তুমি আমার হাতে 90 টাকা দিয়েছ, তাই না? জি বাবা, আমার জীবনের প্রথম উপার্জন। আমি জানি এই টাকাগুলো উপার্জন করতে তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এখন তোমাকে যা বলি শোনো। তুমি ছোটবেলা থেকে অঙ্কে খুব ভালো গুনতেও পারো আশা করি। এখন আমি তোমার উপার্জনের 90 টাকা দূরের পানিতে ছুঁড়ে ফেলবো, আর তুমি বলতে থাকবে বাকি কত রইল। বাবার কথা শুনে ছেলের চোখে আবার কান্না চলে আসলো। বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা কয়েন সেতু থেকে দূরের পানিতে ছুঁড়ে ফেলল। এখন কত টাকা রইল? ছেলে তার এত কষ্টের পয়সা নদীর পানিতে তলিয়ে যেতে দেখে
কাঁদতে কাঁদতে বলল, বাবা 85 টাকা। এইভাবে এক এক করে জীবনের প্রথম উপার্জিত এত কষ্টের সবগুলো টাকা পানিতে ফেলতে লাগলো বাবা। আর ছেলে গুনে চলল, 80, 70, 60, একসময় 5। এমন একটা পরিস্থিতিতে ছেলে নির্বাক। শেষের টাকাটা বাবা ফেলল না, পয়সা ফেলা বন্ধ করে ছেলেকে বলল, তোমার উপার্জনের 90 টাকা আজ আমি নষ্ট করেছি বলে তুমি কাঁদলে, আর আমার কত টাকা তুমি এভাবে নষ্ট করেছ তার কোনো হিসেব আছে তোমার কাছে? কোথায়? আমি তো একদিনও কাঁদিনি। তোমার শেষের 5 টাকার কয়েনটা আমি রেখে দিলাম। এটা আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা। এটা একজন পিতার জন্য গর্বের একটা প্রাপ্তি। এটা স্মৃতি হিসেবে আমি মৃত্যু পর্যন্ত সাথে রাখব। তুমি কাল তোমার মায়ের কাছ থেকে 2.5 লাখ টাকা নিয়ে নিও। বাবার এই কথা শুনে ছেলে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বলল, বাবা আমার টাকা লাগবে না, আমার শিক্ষা লাগবে, উপযুক্ত শিক্ষা। আমি এতদিন স্কুল কলেজে কিছুই শিখিনি, যেটা তুমি আজ আমাকে শেখালে এটা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা। আসলে একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক কেউ হতে পারে না। একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।